সাকিব মাশরাফিদের দেখে রাজনীতির শখ মিটে গেছে শহীদ খান আফ্রিদির। তামিমের এক প্রশ্নের উত্তরে মজার ছলে জানালেন পাকিস্তানি কিংবদন্তি। অথচ তাদের নিজ দেশের ক্রিকেটারও রাজনীতিতে নেমে বঞ্চনার শিকার হয়েছেন। ইমরান খান যার বড় উদাহরণ। রাজনীতি নিয়ে নিজের ভাবনার কথা এমন অকপটেই জানালেন শহীদ আফ্রিদি। তামিম ইকবালের প্রশ্নের জবাব, বাংলাদেশি ক্রিকেটারদের পরিণতি দেখেই তার রাজনীতির শখ মিটে গেছে। অবশ্য আফ্রিদির এমন উত্তরের পেছনের কারণটাও সবার জানা। আফ্রিদির নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া এক ভিডিওতে রাজনীতি, তামিম ইকবাল ও মোহাম্মদ নবীর অবসর সহ উঠে আসা নানা প্রসঙ্গ। বিপিএলের সাথে আফ্রিদির সম্পর্ক বেশ পুরনো। খেলেছেন ঢাকা, রংপুর, সিলেট ও কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবারের আসরে তাকে 22 গজে দেখা না গেলেও নিয়মিত দেখা মিলছে চিটাগাং কিংসের ডাগ আউটে। সেই দলেই খেলার কথা ছিল বিপিএল ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের। বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে সাকিবকে দলে ভেড়ায় বন্দরনগরীর দলটি। কিন্তু সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় দেশে আসা নিয়ে তৈরি হয় জটিলতার। তাতেই নাম্বার 75কে ছাড়া মাঠে নামতে হচ্ছে কিংসদের। শুধু সাকিবই নয়, রাজনীতিতে জড়িয়ে বিপিএল থেকে দূরে থাকতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সের মাশরাফি বিন মুর্তজার। আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তামিম? আফ্রিদির করা এমন প্রশ্নে টাইগার ওপেনার নিজের পাকাপোক্ত অবসরের কথা নিশ্চিত করেন। এছাড়া সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবীও চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের অবসরের কথা নতুন করে জানান এই ভিডিওতে। 90-এর দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কতটা আকর্ষণীয় ছিল সেই কথা উঠে আসে এই আড্ডায়। তবে সব ছাপিয়ে আফ্রিদির রাজনীতি নিয়ে করা মন্তব্য। অবশ্য নিজ দেশের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের পর বাংলাদেশের সাকিব মাশরাফির পরিণতি দেখে কিভাবে এমন সিদ্ধান্ত নেবেন? রিফাত হোসেন, চ্যানেল 24।